এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার যে শুনানি সেই শুনানি আপাতত শেষ এবং সেখানে বেআইনি নিয়োগ বাতিলের পক্ষেই বিচারপতি। আর ঠিক কি হয়েছিল আজ শুনানিতে, ঠিক কি হলো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এসএসসি 4 ধরনের নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং সেই 4 নিয়োগ দুর্নীতির মামলা প্রায় 3.5 মাস পর শুনানি শেষ হলো আজ এবং রায়দান স্থগিত রাখলো বিশেষ বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক বিশেষ বেঞ্চের প্রিজাইডিং জজ তিনি আজ জানান বেআইনি যদি নিয়োগ হয় সেই নিয়োগ বাতিল হওয়া উচিত। আর দ্বিতীয় তিনি যেটা আজ বললেন বড় এজলাসে যে ঘোষিত যে শূন্য পদ, একটা যত আসনের জন্য শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল চাকরির, সেটা গ্রুপ বি নবম দশম বা একাদশ দ্বাদশ, এই ঘোষিত শূন্য পদের থেকে বেশি যদি চাকরি নেওয়া হয়ে থাকে, যেটা অ্যাডমিটেড ফ্যাক্ট হিসেবে উঠে আসছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা থেকে, তাহলে সেই চাকরি অবিলম্বে বাতিল হওয়া উচিত। কাজে 22,000 চাকরি প্রায় দেওয়া হয়েছিল এই 4 নিয়োগে, তার মধ্যে 5,000 প্রায় চাকরি বাতিল হয়েছিল, কখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, কখনো বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণে। এই নির্দেশগুলোর পর সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটেই বিশেষ ডিভিশনে শুনানি শেষ করলো 3.5 মাস পর। খুব শীঘ্রই হয়তো মামলা রায়দান হবে এবং সেখানে এই 22,000 যে নিয়োগ হয়েছে তার যে বিভিন্ন বিদ্যালয়ে 4 স্তরে, তার ভবিষ্যৎ, পাশাপাশি 5,000 চাকরি যে বাতিল হয়েছে সেই চাকরি বাতিলের ভবিষ্যৎ এই মামলার রায়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ অর্ণব। নিউজ 18-এর রাইজিং ভারত অনুষ্ঠান, সেখানে অমিত শাহ এসেছিলেন এবং সেখানেও সন্দেশখালি নিয়ে তৃণমূলের সমালোচনা